কিন্তু কণিকার জীবনে আরো এক বড় ঝড় নেমে আসে যখন সে জানতে পারে তার স্বামীর সাথে তার বোনেরই সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্ক এতটাই গভীর ছিল যে তারা এক পুত্র সন্তানের জন্ম দেয় অনেকদিন আগে। আর সেই সন্তানের নাম রাজ। টাকুটা, আমার সোনাটা, আমার গুলুটা। জুই, এটা তুই কেন করলি বোন? আমার স্বামীর সাথে কি করে তুই অবৈধ সম্পর্কে জড়ালি? একবার ভাবলি না আমার কথাটা? আমার জীবনটা তো তুই ছাড়খাড় করে দিলি বোন, ছাড়খাড় করে দিলি তুই আমার জীবনটা। কেন বোন, কেন রে বোন? আমি তো তোর দিদি। তোর স্বামীকে আমি ভালোবাসি না, ও আমাকে ভালোবাসে, আর ও আমাকে বিয়ে করতে চায়, বুঝলি? হ্যাঁ কণিকা, আমি তোমার সাথে আর থাকতে চাই না। আমি জ্যোতিকাকে ভালোবাসি, ওকেই বিয়ে করতে চাই। আমার কথা ছেড়ে দাও, আমাদের বাচ্চাদের কথা তো ভাবো। দেখো দেখো, অনু তো কত ছোট, আর ছোট তো এখনো পৃথিবীতে আসেনি। কণিকা তার স্বামীকে বাধা দেওয়ায় জ্যোতিকা রেগে যায়। সে হয়তো আগে থেকে এই পরিস্থিতির জন্য প্রস্তুত হয়ে এসেছিল। শোন, তুই আমার পথের কাঁটা, আজ তোকে মরতেই হবে, আজ আমার হাতে তোকে মরতেই হবে। না জ্যোতিকা, তুমি কি করছো? আমি গুলি চালিয়ে দেবো। জ্যোতিকা, কি করলি? তুই কি করলি? এটা কেন করলি? আমার এত বড় সর্বনাশ ঠিক করে করতে পারলি জুই? কেন করলি? আমার স্বামীটাকে তুই মেরে দিলি? হ্যাঁ, আমার স্বামীটাকে কেন মারলি তুই? কেন এখনো ভাবলি না আমার সন্তানের কথা, ছোটর কথা, অনুর কথা? সব শেষ হয়ে গেল, আমার কিচ্ছু রইল না। তুই আমার পুরো জীবনটাকে শেষ করে দিলি, আমার পুরো জীবনটাকে শেষ করে দিলি। মনে রেখেছিস একটা কথা, আমি নিজে মানুষ করে দেখাবো আমার সন্তানদের। আমার স্বামীকে তুই মেরেছিস না, তো স্বামী আমি পেয়েছি না, তো তুই পেলি। তাহলে কি না বলো, কেন করলি এটা? কেন? শুধু আমার জীবনটাকে নষ্ট করে দেওয়ার জন্য তো? মা, কোন মা? মনে পড়ে গেছে, সব মনে পড়ে গেছে। এই দেখ, তোর সন্তান এইখানে আছে, এখানে আছে। দেখ দেখ, ওই হইল অনু। অনু না, তোর অনু। ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ছোটু, অরণ্য, সকলে এখানেই আছে, এখানেই আছে মা।
এতদিন পর আমরা একসাথে, আমি সত্যি ভাবতে পারছি না অরণ্যবাবু। Yeah, that's right. Me too. অরণ্যবাবু, আপনি আবার আমার মনের কথা পড়তে শুরু করে দিলেন। কি করব বলো পাখি, তুমি মনে মনে এত জোরে কথা বলো। What am I supposed to do? আপনি যা খুশি এটা বললেই হলো না? কি ভেবেছেন এটা কি নিজেকে? ঠিক আছে, আপনার যদি আমার সাথে কথা বলতে ইচ্ছে না হয় তাহলে আমার সাথে আর এবার থেকে কথা বলতে হবে না, যে আপনি যান। See, again you have started acting like a crack piece. কি? আমি ক্র্যাক পিস মানে আমি পাগল? আর না হলে কি, আর শুধু তুমি নাও, মানে তুমি যে কোনো বিবাহিত পুরুষকে জিজ্ঞাসা করে নাও, তাদের সবার স্ত্রীগুলোই এরকম ক্র্যাক পিস। হ্যাঁ, যদিও কয়েকটা ক্র্যাক পিসের মুখ একটু সুন্দরীও হয়। দেখো অরণ্যবাবু, আপনি চোখটা বন্ধ করে আছেন কেন? ও, আপনি তো এক্ষুনি বললেন কারোর কারোর বউয়ের মুখ সুন্দরী হয়ে যায়। তার মানে আপনি বলতে চাইছেন যে আমি সুন্দরী নই, আর তাই আপনি চোখটা বন্ধ করে আছেন? এক্স্যাক্টলি। যদিও আমি নিজের লাইফে সেই সুন্দরী মুখটা পেয়ে গেছি, আই হ্যাভ গট দ্য মোস্ট বিউটিফুল ফেস ইন মাই লাইফ, অ্যান্ড এবার থেকে রোজ সকালে উঠে আমি তার মুখ দেখেই নিজের চোখটা খুলবো, বুঝেছো? আপনি সো মুভ 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 মুভ, সরো সরো। সরে গেছো তো? হ্যাঁ, শুনে গেছে। কোথায় যাচ্ছেন আপনি? ওই যে বললাম, সুন্দরী মুখটা দেখতে। এই বাড়িতে? হ্যাঁ। এই বাড়িতে সুন্দরী মুখ? অরণ্যবাবু, আমি আজকে জিতে গেছি, প্রতিবারের মতন আজকেও জিতে গেছি। মায়ের মুখ আগে আমি দেখেছি। This is not fair, Deep. Come on. আরে মা, আমি এতটা রাস্তা চোখ বন্ধ করে এলাম যে সকালে উঠে আগে তোমার মুখটা দেখবো, and বাবার মাঝখানে চলে এলো। She is such a spoiled sport. তুমি কিছু বলবে না ওকে? মা কেন বলবে আমাকে, কেন বলবে আমাকে? হ্যাঁ, তুই প্রতিবার লেট করবি আর সেই বেলা কিছু নয় না? হ্যাঁ, নিজের বউয়ের সাথে তো খুনসুটি করছিলি, সেই বেলা আমি মায়ের মুখ আগে দেখেছি, ব্যাস।